নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি ভারত সেবা সংঘ আশ্রম, ঠিক আছে? তা এখানে হচ্ছে বিনামূল্য চিকিৎসা হয় আর ওষুধ দেওয়া হয়, আর খুব কম পয়সায় চিকিৎসা হয় এখানে। আর এখানে ভোগ প্রসাদও খাওয়ানো হয়, তাছাড়া এখানে পুজোও হয়। সবই ডিটেলস তোমাদের দেব। তোমরা কখন আসবে, কখন তোমরা পুজো দিতে পারবে, আর তোমরা কখন কি চিকিৎসা করাতে পারবে, সবই তোমাদের এই ভিডিওতে ডিটেলস দেবো, ঠিক আছে? তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? তাহলে চলো। তাহলে বন্ধুরা, সবার আগে তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা বাসে করেও আসতে চাও, ট্রেনে করেও আসতে চাও, তা সব দিয়ে সোজা পথ হলো এখানে আসার ট্রেন। তাহলে তোমরা শিয়ালদা থেকে সাউথ সেকশনের ট্রেন ধরে চলে আসবে বালিগঞ্জ। আর বালিগঞ্জে নেমে তোমাদের এই ওভারব্রিজ ক্রস করে চলে আসতে হবে বালিগঞ্জ টিকিট কাউন্টারের পাশে। আর এই টিকিট কাউন্টারের পাশ থেকে তোমরা জাস্ট বাইরে বেরিয়ে যাবে, আর এখান দিয়ে হচ্ছে তোমাদের যেতে হবে বালিগঞ্জ ট্রাম ডিপো। তা এই সোজা রাস্তা ধরে তোমরা একটা মিষ্টি দোকান দেখতে পারবে। এটা হলো বালিগঞ্জ অটো স্ট্যান্ড, আর এর পাশেই দেখতে পাচ্ছ একটা মিষ্টি দোকান। তার পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে, এখান দিয়ে জাস্ট পায়ে হেঁটে 1 মিনিটে তোমাদের চলে আসতে হবে বালিগঞ্জ ট্রাম ডিপো। এটা হচ্ছে বালিগঞ্জ ট্রাম ডিপো। আর এখান দিয়ে জাস্ট 1 মিনিট হেঁটেই আমরা পৌঁছে যাব ভারত সেবা সংঘর মেন গেট। তো এইটাই দেখতে পাচ্ছ ভারত সেবা সংঘর মেন গেট। আর এর ওপরে দেখতে পাচ্ছ স্বামী পরমানন্দ মহারাজের একটি মূর্তি, আর তার পাশে দুটো সিংহ, তাছাড়া অনেক দেবী দেবতার মূর্তি এখানে তোমরা দেখতে পারবে। এই গেটের ভেতরে প্রবেশ করে গেলাম, আর এখানে জাস্ট পায়ে হেঁটে 1 মিনিটে তোমরা পৌঁছে যাবে ভারত সেবা সংঘর চিকিৎসা কেন্দ্র। এই যে গোলাপি বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে ভারত সেবা সংঘর চিকিৎসা কেন্দ্র। তা তোমরা যারা এখান দিয়ে বাইরে মানে চিকিৎসা করাতে আসতে চাও, তাহলে তোমাদের আগে এখানে আসতে হবে। আর এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আগে টিকিট করাতে হবে। তোমরা যদি জেনারেল বা সার্জেন্ট যা ডাক্তার দেখাতে চাও, এখানে আগে তোমাদের টিকিট করাতে হবে। টিকিট করানোর টাইম হচ্ছে 8:30 দিয়ে 11:30। তা দেখতেই পাচ্ছ এখানে সব লোকরা বসে ওয়েট করছিল। তা এখানে হচ্ছে কিছু ডাক্তারের লিস্টও আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আর টিকিটের মূল্য হচ্ছে 5 টাকা। তারপর আমরা প্রবেশ করলাম পরমানন্দ সেবা নিকেতন। এর পাশেই ঠিক এই গেটটা দেখতে পারবে, আর এর ভেতরে তোমাদের চলে আসতে হবে। আর এর ভেতরে একটি অফিস দেখতে পারবে। অফিস না, এখানে হচ্ছে তোমাদের যে ডাক্তার দেখাবে ওই ডাক্তারবাবুরা এখানেই বসে। তাছাড়া খুবই কম মূল্য ওনারা যা ওষুধ লিখবে ওইটাও এখানে তোমরা পেয়ে যাবে। তাছাড়া যা রিপোর্ট ওনারা করাতে বলবে ওইগুলো এখানে খুবই কম মূল্যতে তোমরা করে নিতে পারবে। তো এইটাই হচ্ছে ভারত সেবা সংঘর চিকিৎসা কেন্দ্র। তারপর আবার আমাদের ঠিক চলে আসতে হবে ভারত সেবা সংঘর মেন গেটের পাশে। আর এই গেটটা ঠিক ক্রস করে সোজা চলে আসতে হবে ভারত সেবা সংঘর মূল মন্দিরে। তাহলে আমি চলে এলাম ভারত সেবা সংঘর মূল মন্দিরের পাশে। আর এই ছোট মতন মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ভারত সেবা সংঘর মেন মন্দির। তা চলো এবার মেন মন্দিরের পাশে যাই। তা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ভারত সেবা শ্রম সংঘ, আর 211। আর এদিকে লেখা আছে 213 রাসবিহারী অ্যাভিনিউ, কলকাতা 7,119,। আর এই মূল মন্দিরের পাশেই তোমরা দেখতে পারবে ভারত সেবাশ্রম সংঘর হোমিওপ্যাথি বিভাগ। তোমরা যারা এখানে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে চাও, সেই ব্যবস্থাও এখানে আছে। তা তোমাদের এখানে আসতে হবে হোমিওপ্যাথি বিভাগে যদি তোমরা দেখাতে চাও। তাহলে টাইমিং হচ্ছে কার্ড বানানোর 10টা দিয়ে 11টা সকাল, আর সন্ধ্যে 5টা দিয়ে 6টা। তো এবার ভারত সেবা সংঘর মেন বিল্ডিংয়ের দিকে যাচ্ছি ভেতরে প্রবেশ করে। তা তোমরা ভেতরে প্রবেশ করে সোজা চলে আসবে মেন বিল্ডিংয়ের পাশে। আর এখানে তোমরা খাবার জলের ব্যবস্থা ভালো দেখতে পারবে। তাছাড়া এখানে অ্যাম্বুলেন্স দেখতে পারবে। এই নিচে হচ্ছে দেখো কার পার্কিং এরিয়া, আর এখানে হচ্ছে নিচে একটা বজরংবলীর মন্দির। তা তোমরা এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা পেয়ে যাবে। তোমরা যারা বাইরে দিয়ে পেশেন্টকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসতে চাও,
তা সেটাও তোমরা কন্ট্যাক্ট করলে এখানে পেয়ে যাবে। তাছাড়া নিজস্ব গাড়িও এখানে পার্কিং করতে পারো তোমরা। আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘর মেন বিল্ডিং। এটা দেখতেই পাচ্ছ 3 তলা, কি সুন্দর ডিজাইনে তৈরি করা। আর এর নিচে বজরংবলীর মন্দির, চলো ওইটাও দর্শন করে নিই। এবার চলে এলাম ভারত সেবা সংঘর মেন অফিসে। তোমরা যারা এখানে বাইরে দিয়ে আসতে চাও, তাছাড়া তোমরা যদি এখানে চিকিৎসা বা থাকতে চাও, তাহলে তোমাদের এই মেন অফিসে কথা বলতে হবে। তাছাড়া তোমরা যদি এই সংস্থাকে কোনো ডোনেশন দিতে চাও, সেটাও তোমরা এখানে দিতে পারো। আর এর পাশে একটা সিঁড়ি আছে, তার ওপরেই মন্দির। আর এই ছোট একটা দোকান দেখতে পারবে সিঁড়ির পাশে, যেখানে স্বামী পরমানন্দ মহারাজের অনেক ফটো, তাছাড়া অনেক দেবী দেবতার ফটোও পেয়ে যাবে। তা চলো এবার সিঁড়ির ওপরে যাচ্ছি মূল মন্দিরে। তা এইটাই হচ্ছে মূল মন্দির, তা দেখে নাও। এই ভেতরে চলে এসেছি। আর এখানে হচ্ছে দেয়ালে অনেক মহারাজের ফটো দেখতে পারবে তোমরা, অনেক। তাছাড়া এখানে স্বামী পরমানন্দ মহারাজের একটি বড় ছবি দেখতে পারবে, যেখানে তোমরা মালা ফুল ওনাকে দিতে পারো। আর এখানে পুজো হবার টাইম হচ্ছে 11টা। তো তোমরা যারা এখানে পুজো দিতে চাও, তোমাদের 11টার মধ্যেই এখানে চলে আসতে হবে। ভারত সেবা সংঘ একটি হিন্দু ধার্মিক আর আধ্যাত্মিক সংগঠন, যেটা মানবিক কার্যকরের উপর নির্মিত। সন্ত আচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ এটি 1917 সালে উদ্বোধন করেছিলেন। ভারত সেবা সংঘ একটি মিশন, যার বক্তব্য হচ্ছে রাষ্ট্রসেবা আর শিক্ষা, তাছাড়া চিকিৎসা। তা এখানে পুজো শেষ হয়ে গেছিলো, আর ঠাকুরমশাই এখানে সবার হাতে একটি ফুল দেবেন। সেই ফুলটা হচ্ছে স্বামী পরমানন্দ মহারাজের যে ভেতরের ছবিটা আছে, ওখানে দিয়ে তোমরা এখানে প্রণামী নিয়ে নেবে। তা দেখতেই পাচ্ছ এখানে অনেক লোকের ভিড় লেগে গেছিলো প্রণামী করার জন্যে। এখানে দিয়ে তোমাদের এখানে প্রণামী নিয়ে নিতে হবে। তা পুজো শেষ হয়ে গেছিলো, আর আমি চলে গেছিলাম 3 তলার ওপরে। আর 3 তলার ওপরে এসে খুবই শান্তি লাগলো। ওপরে পুরো বড় জায়গা, আর তারপর একটা এখানে শিব মন্দির দেখতে পারবে ছোট মতন। আর এই শিব মন্দিরের ভেতরে তোমরা 12টি জ্যোতির্লিঙ্গর ফটো দেখতে পারবে, যেটা হচ্ছে ভারতে। আর একটি স্বামী পরমানন্দ মহারাজের ফটো, তারপর একটি শিব ঠাকুরের ফটো দেখতে পারবে। আর তার নিচে একটি শিব ঠাকুর আর শিবলিঙ্গ দেখতে পারবে। তো এবার আমরা চলে এলাম ভোগ গ্রহণ করতে। আর যেখানে পার্কিং এরিয়া দেখালাম তোমাদের, তার ঠিক পাশে এখানে ভোগ খাওয়ানো হয়। আর এখানে প্রতিদিন বিনামূল্য অনেক অনেক লোকদের এখানে ভোগ খাওয়ানো হয়। তা দেখতেই পাচ্ছ এই জায়গাটা কত বড়। আর এখানে তোমরা নিচেও বসতে পারো, তাছাড়া টেবিল চেয়ারও ব্যবস্থা ছিল। তা আমিও বসে গেলাম ভোগ গ্রহণ করতে। তাই এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার আগে স্বামী পরমানন্দ মহারাজের নাম নেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছ পাতা দিয়ে দিল, তারপর দিল অন্ন, আর তারপর দিল আলু আর কুমড়োর একটি সবজি, তারপর ডাল, তারপর আলু পটলের একটি সবজি। আর ভোগের প্রসাদের
টেস্ট কিন্তু খুবই দারুণ, আর তোমরা এখানে এটা নষ্ট করো না। তা এই যে ভোগ গ্রহণ হয়ে গেল, এবার আমরা যাচ্ছি পাতা ফেলতে। আর এখানে লাইন দিয়ে সবাই বাইরে বেরিয়ে এই জাস্ট ডাস্টবিনে দেখতে পাচ্ছ এখানে পাতা ফেলে তার ঠিক পাশেই তোমরা হাত ধোয়ার ভালো ব্যবস্থা পেয়ে যাবে। আর তাছাড়া এখানে মহিলা পুরুষের একটি শৌচালয়ও পেয়ে যাবে তোমরা। তাহলে বন্ধুরা খুবই একটা দারুণ ভোগ প্রসাদ গ্রহণ করলাম, আর এখানে এসে কিন্তু খুবই ভালো লাগলো, খুবই শান্তি শান্তি লাগে। তা তোমরাও নিশ্চয়ই একদিন আসো সময় বার করে। আর সবই ডিটেলস আমি দিয়ে দিয়েছি ভিডিওতে, আর যদি কিছু জিজ্ঞেস করা হয় নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে আবার একটা ভিডিওতে দেখা হবে, তোমরা ভালো থেকো, বাই।